স্বাগত। তোমরা কি আমাকে মিস করছো? আমার এখানে এলেই শরীর খারাপ আমার লাগে। কারণে নয়। না না, ঠিক একদম আছে। না। আচ্ছা, আমরা এগিয়ে যাওয়ার আগে গ্র্যান্ড, তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে যা একটু আলাদা তোমার আগে নেওয়া সিদ্ধান্তগুলোর থেকে। ওকে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে দুটি হাটের মধ্যে একটি ভেঙে ফেলবে কিনা, নাকি 25তম দিন অব্দি অপেক্ষা করবে আর আমরা তার সাথে যোগ করে দেবো $50,000 প্রাইস বলে। মানে আমি অনেকভাবেই যে কাউকে এলিমিনেট করতে পারি। আমার হাতে এখনো 5 দিন আছে। ওকে, তাহলে করা যাক। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, ঠিক আছে, আমায় ফলো করো। যখন ভাবি আমি চলে যাবো তখনই যাই না। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। ঠিক আছে, চ্যালেঞ্জে স্বাগত। চলো নেমে পড়ো। রাইডের জন্য থ্যাঙ্কস চ্যান্ডলার। এই চ্যালেঞ্জের জন্য আমরা এখানে একটি বিশাল এয়ার ড্রপ এনেছি পাবজি মোবাইলের সৌজন্যে। এর মধ্যে আছে তোমাদের পরিবারের চিঠি, প্রচুর খাবার, আর যা এই ভিডিওতে তোমরা কমপ্লেন করেছো, এবং আরো অনেক কিছু। এছাড়া আছে $50,000। আর এটা জিততে হলে তোমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। তোমাদের সবার হাতে 3টে করে তীর থাকবে, আর যদি তোমাদের টিম 3টে লক্ষ্যবস্তু দিয়ে আঘাত করতে পারে তাহলে পাবজি মোবাইলের এয়ার ড্রপ এবং অর্থ তোমাদের যা করতে হবে তা হলো এই 3টি টার্গেটে আঘাত করার জন্য একসাথে কাজ করা। আমরা এটা করব। আমি স্পষ্ট করে বলছি, অ্যাশলি, তুমি ওকে শুট করতে পারো না। ঠিক আছে, সব থেকে দূরে একটা টার্গেট। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমি প্রথমে সব থেকে দূরেরটা কি বাঁচবো। ঠিক আছে, $50,000 বাজিতে রয়েছে। গ্র্যান্ড, 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 গ্র্যান্ড। আমার মনে হয় না এটা ওরা করেছে জিমি। ঠিক আছে, দেখো টার্গেটটা জ্বলছে। আবি, কাজেরটাতে মারো। ঠিক আছে, তুই পারবে। সেফটি বজায় রেখে কিন্তু করো। আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, ঠিক আছে, দেখো সবাই একসাথেই কাজ করছে। ঠিক আছে, রেডি? ঠিক আছে, সেফটি আছে তো? হ্যাঁ, আছে। ও! ও পেরেছে! ও পেরেছে! ও পেরেছে! মাই গড, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। 3টের মধ্যে 2টো। আর যদি তোমরা নিজে ক্রসবো গুলি করতে চাও তাহলে এখনই পাবজি মোবাইল ডাউনলোড করে ফেলো। এটি হলো দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম, যেখানে আছে অনেক ধরনের গেম প্লে। তুমি কোনো কথা বলো না প্লিজ। ঠিক আছে, দেখলে ও কিন্তু তোমার চেয়ে বেশি টার্গেটে হিট করেছে। তুমি এদিকে চলে এসো। আর পুরস্কার হিসেবে আমরা তোমাদের জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছি। এটা কি ওয়েল্ডিং মাস্ক জাতীয় কিছু? হ্যাঁ, এটা একটা ওয়েল্ডিং মাস্ক আর ফ্রাইং প্যান, যেগুলো পাবজি মোবাইলে ব্যবহৃত হয়। কিন্তু আমার মনে হয় তুমি যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত, বাড়ি থেকে আসা চিঠি। এই নাও। ও দারুণ। তোমাদের জন্য তোমাদের ফ্যামিলির পক্ষ থেকে, তোমাদের বন্ধুদের পক্ষ থেকে অনেক চিঠি আছে, যারা তোমাদের মনোবল বাড়িয়ে চিয়ার করবে। 25তম দিনে দেখা হচ্ছে। যত্ন নিও। 25তম দিনে পরবর্তী চেক ইন সবকিছু বদলে দেবে। এটা মনে হয় গ্র্যান্টের জীবনের সেরা দিন, আর নয়তো সব থেকে খারাপ দিন হবে। আমার পরিবারের কাছ থেকে আমার কাছে একটা চিঠি আছে। ডিয়ার গ্রান্ট, আমি তোমাকে মন থেকে কিছু লিখতে চেয়েছিলাম, তাই একটু সময় নিয়েছি। ডিয়ার আন্ট অ্যাবি, তুমি শুধু কুল আন্টি নয়, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার বাবা হিসেবে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমার জন্য কতটা গর্বিত। তোমায় খুব মিস করছি। তুমি হাল ছেড়ো না। লাভ কলিন্স আর মিস্টার বিস্টকে হাই বলো। মনে হচ্ছিল প্রকৃতি গ্র্যান্ট আমাকে এত কিছু করানোর পর এখন আমাকে চেষ্টা করতে। আবি, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ তুমি এখনো হ্যাঁ, 100%। কিছু চিন্তা করো না। তুমি কি বাইবেল ছুঁয়ে এই সত্যিটা বলতে হ্যাঁ, আমি পারবে? সত্যি বলছি। আমার কাছে একটা বাইবেল আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি করছি। আমি মন থেকে বলছি। এবার আমার একটু ভালো লাগছে আসলে। এটা আমার স্ট্র্যাটেজির একটা প্রথম পদক্ষেপ ছিল, যেটা এই গোটা সময় ধরে কাজ করেছে। আমি কথা খুব ভালোভাবে রাখি, আর আমি চাই যে ও এই জায়গায় এসে আমাকে বিশ্বাস করুক। আমার দিক থেকে আমি পরিষ্কার। আমার মনে এটাই চলছে যে গ্র্যান্ড কতটা চালাকি করে এই খেলাটা খেলতে পারে। আমার মনে হয় ও টিমটা সুইচ করে নিয়েছে। আমার মনে হয় আমি এই টিমের একজন প্লেয়ার ছিলাম, কিন্তু আসলে আমার কথা কখনোই ভাবিনি। জিমির হাতে অনেক ট্রিক্স আছে, তাই কাল যা খুশি করতে পারে। কিছু বোঝা যাচ্ছে না। 25তম দিন। সবাই কেমন আছো? হাই। তোমরা চুপ কেন সবাই? তোমরা কেউ কিছু বলবে না? আমার শরীরটা একটুও ভালো লাগছে না, একদমই না। ভাই গ্র্যান্ড, বেশ কয়েকদিন তো হয়ে গেল। এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত হবে। তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে শুরু করবে? এটা একদমই সহজ না। আমি এখানে কাউকে আঘাত করতে আসিনি। এখানে সবার আচরণ কেমন, সবাই ক্যাম্পে কেমন আছে, সবাইকে কেমন দেখাচ্ছে, একে অপরের সাথে কেমন আচরণ করছে, আর অ্যাটিটিউডের ওপর। অ্যাটিটিউড? ও ভাই, অ্যাশলি,
এটা দুর্ভাগ্যজনক যে এটাই ছিল আমাদের কাছে ক্ষতিপূরণ দেওয়ার একমাত্র সুযোগ। আর ও আমাকে বারবার বলেছে যে ও কিছুই করেনি, তাই এটা ওর প্রমাণ করার সুযোগ। ঠিক আছে অ্যাবি, আমি নিজেকে নিয়ে এবং বাকিরাও আমাকে নিয়ে গর্বিত, তাই হয়তো আমি এতদূর আসতে পেরেছি। আর এটাই যথেষ্ট। আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, আমি কিছু বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, সময় নাও। আসলে আজ সকালে আমি এটা লিখেছিলাম। যদি গ্র্যান্ট এখানে ভুল কথা বলে ফেলে তাহলে সে সম্ভবত খালি হাতে বাড়ি ফিরে যাবে। তুমি আফসোস করবে যদি আমাকে এলিমিনেট করে দাও। কিন্তু গ্র্যান্টের একটা প্ল্যান ছিল যাতে অ্যাবি তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং তার সাথে টাকা ভাগ করে নেয়। আমি চাই তুমি থাকো, আর আমি তোমায় কোনো কষ্ট দেবো না। দেখো অ্যাবি, তুমি বাইবেল ছুঁয়ে সত্যিটা বলতে আমি পারবে? সত্যি বলছি। আমার সমস্ত ভুল থাকা সত্ত্বেও আমি ঈশ্বরের একজন অবিশ্বস্ত দাস ছিলাম, এবং আমার মাঝে মাঝে মনে হয় আমি যতটা মানুষকে সাহায্য করেছি তার থেকে মানুষকে আঘাত করেছি বেশি। কাউকে ভালোবাসতে পারিনি, কারণ সবাই আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে, কারণ সবাই আমায় ভুলে গেছে। ক্ষমা করতে শেখো, কারণ তুমিও অনেক ক্ষমা পেয়েছো। ঈশ্বর আমাদের ফ্রি উইল উপহার দিয়েছেন, তাই সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর যে কেউ তোমার শান্তি কেড়ে নেয় তাকে ক্ষমা করে মুক্ত করে দাও। এবং এর সাথে গ্র্যান্ট যখন তার পরের হাতটা ভাঙবে তখন আমি মেয়েদের সিক্রেটটা বলবো, আর এটা সবকিছু বদলে দেবে। তুমি আমার মন ভাঙলে বেশ খুশি হও। অ্যাশলি, আমি আশা করি তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। আর আমি তোমায় ক্ষমা করলাম, আর আমি নিজেকেও অবশেষে ক্ষমা করলাম। আমার মনে হয় তুমি অন্য কারোর চেয়ে আমার কাছে বেশি ঋণী। আমি আসলে টাকার জন্য এখানে আসিনি, এটাই ছিল ক্ষতিপূরণ দেওয়ার একমাত্র সুযোগ। আমি আমাদের ক্ষতিপূরণ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আমার কথায় অটল থাকতে হবে। আমি চাই ও আমাকে বেছে নিক। ও ভাই, যাই হোক, সময় হয়ে গেছে। আমি প্রথম দিনেই দুই পক্ষকেই একটা সিক্রেট বলেছিলাম। আমি ওদের যে সিক্রেটটা বলেছিলাম সেটা হলো, যে মেয়ে শেষ অব্দি টিকে থাকবে সে তোমার সাথে পুরস্কার ভাগ করে নেবার পরিবর্তে পুরো টাকাটাই ছিনিয়ে নিতে পারে। তাই এটার আর দরকার নেই, তুমি আর এলিমিনেট হবে না। তোমার হাতে এখন একটা হাতুড়ি আছে, আর যে কোনো মুহূর্তে এখন থেকে আগামী 30 দিনের মধ্যে তুমি ওর হাতটা ভেঙে দিতে পারো আর ছিনিয়ে নিতে পারো পুরো $3 লাখ। কিন্তু যদি তুমি না করো তাহলে পুরস্কারের টাকা তোমাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার মনে হয় আমি কারোর কাছেই গুরুত্বপূর্ণ নই। আমি চাই যে শেষ পর্যন্ত যেন আমি টিকে থাকি। তুমি আমার সাথে এটা করার আগে একবার কথা বলতে পারলে না? মনে হয় তুমি আমার বিরুদ্ধে রয়েছো। এটা শুধু তোমার খেলা নয়। আমি তোমাকে যা যা বলেছি তা সবই সত্যি। আমি বাইবেল ছুঁয়েও বলেছি। আমি পরিস্থিতিতে খুব দিশেহারা হয়ে পড়েছিলাম, কারণ আমি তোমাদের কারোরই কোনো খারাপ চাই না। তোমার ক্ষেত্রে একই কথা বলছি অ্যাশলি, কিন্তু স্বেচ্ছায় বাইবেল ছুঁয়ে শপথ নেওয়াটা একরকম, আর জোর করে চাপিয়ে দেওয়াটা আর একরকম, পুরোপুরি আলাদা ব্যাপার। দেখো অ্যাবি, তুমি কি বাইবেল ছুঁয়ে সত্যি হ্যাঁ, বলতে আমি পারবে? সত্যি বলছি, শপথ নিচ্ছি, মন থেকে বলছি। ওকে। আমার মনে হচ্ছিল এটা পুরোপুরি ভাবে ষড়যন্ত্র, আর আর অ্যাশলি শুধু নিজেরটাই ভেবে গেছে শেষ অব্দি খেলাটা জেতার জন্য। সম্ভবত তোমরাই সেই শাসিটা আসতে চলেছো। হ্যাঁ, আমরা এই প্ল্যানটা পঞ্চম দিন থেকেই করে রেখেছি। আমরা নিয়েছি অ্যাশলি, আমরা ওকে জিততে দেবো না, কিছুতেই জিততে দেবো না, কথা দিচ্ছি। তুমি বলেছিলে আমি কারোর কাছে ঋণী নই, এবং নিজেকেই প্রথমে রেখেছিলে। অ্যাবি, নিজের দিকে একটু মন দাও। জেনে রেখো যে তুমি এর যোগ্য এবং তুমি তোমার দায়িত্ব পালন করেছো। আর আমি জানি যে ঈশ্বর আমায় ক্ষমা করেছেন, তিনি আমার মনের কথা জানেন। তো কথা হলো, আমি নিজেকে প্রথমে রাখবো, এবং যেটা বলেছো যে আমি কারোর কাছে ঋণী নই, তাই এইটা অ্যাশলির জন্য। ওয়াও, এটাই আমার বলা ছিল। খুব ভালো। এই এক্সপেরিয়েন্সটা সত্যি দারুণ। জানো, তোমার অতীতের বিচার করা সত্যি সহজ নয়, একেবারেই নয়। এখন খালি হাতে বাড়ি ফেরাটাও সহজ নয়, কিন্তু এটাই